আগুন ছিল না। যার কাছে আগুন আছে তার কাছে সেই বাতি নিয়ে গেছে। ওনার মধ্যে আগের থেকে আগুন ছিল, ওনার কাছে আগের থেকেই আগুন ছিল। সে আগুন থেকে সে আগুন সেখানে ধরাইয়া দিয়েছে। এখন কি বাতি জ্বলা শুরু করছে, কিন্তু এখন ওই ব্যক্তির দায়িত্বটা কি, যেন ঝাপটায় বাতাসে কোনো অবস্থাতে আগুন নিভে না যায়। যদি আগুন বাতাসের ঝাপটায় নিভে যায় তাহলে তো আবার তো অন্ধকার হয়ে যাবে। এখানে ইলকাইর অর্থটা হলো এই, যেমন এক ব্যক্তি সালেক আগের থেকে নিজেকে তৈয়ার করছে, আগের থেকে নিজেকে তৈয়ার করছে, মুজাহাদা করতেছে, সে সাধনা করতেছে, ইবাদতে মগ্ন আছে, কিন্তু তার মধ্যে ইলমে মারিফাত, ইলমে বাতেন এটা এখন পর্যন্ত তার মধ্যে আসে নাই। কিন্তু আর এক কলবওয়ালা যার মধ্যে ইলমে মারিফাত আছে, ইলমে বাতেন আছে, তার কাছে যাওয়ার পরে সে তাওয়াজ্জুর মাধ্যমে তার মধ্যে ভিন্ন একটা অনুভূতি সৃষ্টি করছে। অনুভূতি সৃষ্টি করার পরে দেখবেন একদল মানুষ আছে, আগের থেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মজা পাইতেছিলাম না, স্বাদ পাইতেছিলাম না, চোখে পানি ছিল না। কি এরকম হালাত আছে কি নাই? কিন্তু দেখা যায় একজন কামেল ব্যক্তি যার মধ্যে আগে থেকে কামালাত আছে, তার কাছে যাওয়ার পরে তার সবক নেওয়ার পরে তার রুহানি পরিবর্তন চলে আসছে। এরকম কি হালাত হয় নাই নাকি ভাই? এটা হইল ইলকাই, অর্থাৎ যার মধ্যে আগে থেকে কামালাত আছে সেই কামালাত থেকে তার মধ্যে কামালাতকে পরিপূর্ণ করে দেয়া, তার মধ্যে তাওয়াজ্জু দেয়া, নিসবত দেয়া। এই নিসবতের মাধ্যমে তার মধ্যে এখন ভিন্ন একটা অবস্থার সৃষ্টি হয়। এখন তার দায়িত্ব হলো এই যে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার ঝাপটার থেকে নিজেকে বাঁচায় রাখা এবং ইবাদতের মধ্যে মগ্ন থাকা। তাহলে দেখবেন আস্তে আস্তে কি হবে, সে তারাক্কি হতে থাকবে। এটা হল ইলকাই। আর একটা তাওয়াজ্জু ইসলাহি, এটা আরো বেশি মজবুত, আরো বেশি মজবুত। এই তাওয়াজ্জুর অবস্থাটা কেমন? এই তাওয়াজ্জু কোন তফকার তাওয়াজ্জু, কোন তফকার সম্পর্ক, কোন তফকার নিসবত? যেমন এক ব্যক্তি কুয়া খনন করছে। কি খনন করছে? কুয়া খনন করছে। এখন কুয়া খনন করার পরে সে কুয়ায় পানি নেই, কুয়ার মধ্যে কি নেই? পানি নেই। সে কি করছে? নদীর সাথে একটা ড্রেন করে দিস, লাইন করে দিস। এখন অবস্থাটা কি বলেন তো? সব সময় কুয়ার মধ্যে পানি আসতে থাকবে, সব সময় কুয়ার মধ্যে পানি আসতে থাকবে। এখন ওই ব্যক্তি কুয়ালার দায়িত্বটা কি? বসেন, কুয়ালার দায়িত্বটা কি? বসেন, কুয়ালার দায়িত্বটা কি? যেন ড্রেনের মধ্যে কোনো অবস্থাতে বড় চাকা না পড়ে, পাথর না পড়ে। সামান্য খড় কুটা কিন্তু আটকাতে পারবে না, সে পানির তোড়ে সব ভেসে চলে যাবে। কিন্তু খবরদার তার মধ্যে যেন পুরো চাকা না আসে, বড় পাথর না পড়ে। যদি পাথর পড়ে তাহলে পানি লাইন বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক তদ্রুপ এক ব্যক্তি আগের থেকে, এই যে আমাদের অনেকে মনে করি, আমরা অনেকেই মনে করি যে অমুকের কাছে যাওয়ার পরই এক মুহূর্তের মধ্যে তাকে একেবারে অনেক উপরের তফকায় নিয়ে গেছে। এরকম আমরা অনেকে মনে করি না? অনেকের সময় দেখা যায় কেতাবের মধ্যে আমরা দেখি যে শায়েখের কাছে যাওয়ার পরে শায়েখ এক মুহূর্তের মধ্যে তাকে একেবারে তরিকাতের অনেক উঁচা পর্যায়ে পৌঁছায় দিছে। আমরা কেতাবের মধ্যে অনেক সময় আমরা দেখি। এর জন্য আমাদের অনেকে, আবার চক্ষু খেলেন আপনি, এর জন্য আমাদের অনেকের মধ্যে এইটা কয়, আমাদের মধ্যে বলি যে হুজুর অমুকের কাছে যাওয়ার পরে অমুকে যেরকম একেবারে এক মুহূর্তের মধ্যে তাকে উপরের তফকে পুষাইয়া দিয়েছে, আপনিও সেইভাবে উপরের তফকে পুষাইয়া দেন।
এরকম করে দেন। এরকম কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে। এইটার জবাব হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতের চোখ খুব চমৎকারভাবে দিচ্ছেন। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ চমৎকারভাবে দিচ্ছেন। বলে দেখো তোমরা অনেকেই ভাবো যে শায়েকের কাছে যাওয়ার সাথে সাথে শায়েক এক মুহূর্তের মধ্যে তাকে কাল আলা দরজা পৌঁছাই দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এরকম, ওই ব্যক্তির মধ্যে আগের থেকে যোগ্যতা ছিল, আগের মধ্যেই সে জিকির, আসকার, মুরাকাবা, মুশাহাদা তো আগের থেকেই করতেছিল, এমামতে তো মগ্ন ছিল, কিন্তু কোনো এক জায়গায় সংযুক্ত ছিল না, কোনো এক জায়গায় সংযোগ ছিল না। সে তাঁর সব কিছু আগের থেকে জোগাড় করে রাখছে, কিন্তু যে ব্যক্তি সংযুক্ত করতে পারে সেটা খালি জোড়া দিয়ে দিচ্ছে, সাথে সাথে বাতি জ্বলছে। কথাটা বুঝাতে পারিনি, কিন্তু আমাদের অনেকের মধ্যে ধারণা হুজুর এক চাপে একেবারে সবকিছু করে। এইটা না, আসলে কেউ কাউকে চাপ দিয়ে কিছু করতে পারে না। অর্থাৎ যতটুকু ত্রুটি আছে, এটা আমি সামনে বলবো, একটু পরে বলতেছি। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহাজানি ফাগাত্তানি ফারুসালানি, তিনি ধরছেন, জোরে চাপ মারছেন, হাতা হাত্তা বালাগা মিনাল জুহুদু, এমনকি জমনের কষ্ট পড়ছে তার মধ্যে। এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন নেই, কোনো যোগ্যতা সৃষ্টি করেন নেই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা ছিল, প্রকাশ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা ছিল, সেটা শুধু প্রকাশ করছেন। উদাহরণ কেমন? এক ব্যক্তি আগের থেকে সুন্দর, অনেক ভালো চেহারা, কিন্তু কোনোদিন সে আয়না দেখেনি। তার চেহারা অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, কিন্তু কোনোদিন আয়না দেখেনি। হঠাৎ সে আয়না দেখছে, আল্লাহ আমি এত সুন্দর। আচ্ছা বলেন তো, আয়না কি তার চেহারার সৌন্দর্য বর্ধিত করছে না প্রকাশ করছে? সে তো আগের থেকেই সুন্দর। এখানে আয়নার কাজ হলো প্রকাশ করা, আয়নার কাজ তার মধ্যে সৌন্দর্য বর্ধিত করে না। আয়নার কাজটা কি ভাই? নাকি বর্ধিত করা। ঠিক তদ্রূপ অনেক সময় দেখা যায় তার মধ্যে যোগ্যতা আছে, প্রকাশ হয়নি, শায়েখের কাছে যাওয়ার পরে সে প্রকাশ করে। কি কথা ঠিক না? শায়েখের কাছে যাওয়ার পর কি হয়ে যায় ভাই? এটা প্রকাশ হয়ে যায়। তাই ঠিক তদ্রূপ একজনে আগের থেকে মুজাহাদা করে, মুশাহাদা করে, সে মুরাকাবা করে, সাধনা করে, কিন্তু তার মধ্যে একটু জয়েন্ট না থাকার কারণে, সামনে যেমন ধরে নেন একটা অঙ্কওয়ালা সবসময় অঙ্ক করতেছে, করতে 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 একেবারে ঘটনা মেলি না কেন, একের শেষ পর্যন্ত অঙ্কটা করছে কে? ছাত্র। চেষ্টা করছে কি? কিন্তু মিলাইতে, কিন্তু যার মধ্যে জ্ঞান আছে সেগুলো এই এরকম এক সেকেন্ডের মধ্যে মিলাই দিচ্ছে, বাস এতটুকু। তার মানে এই নয় যে প্রথম থেকেই একেবারে সে একেবারে সব করে বলে, তা না। তার মধ্যে যতটুকু ত্রুটি আছে, ত্রুটিকে বাস দূর করছে, অঙ্ক মিলে গেছে। আমি কথাটা বুঝাতে পারি। এক ব্যক্তি দরজা খোলার জন্য আগেই সাধনা করতেছে, কিন্তু একটু পদ্ধতি তার জানা ছিল না। যে ব্যক্তির পদ্ধতি জানা ছিল সে বলছে ভাই এইভাবে না এইভাবে, শেষ। সেটা বুঝাতে পারছি। এই জন্য আপনারা ভাবিয়েন না যে হুজুর আপনারা চাপ দিয়ে সব উঠে দেন। এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হলে সাধনা আপনাকে করতে হবে, প্রত্যেকে সাধনা করতে হবে। সাধকের কাজ হলো সাধনা করা। যেখানে একটু ত্রুটি থাকবে এই একটুই করে দাও। আরে ভাই বসেন। দেখেন আধুনিক ইসলামওয়ালারা এগুলি পছন্দ করে না, কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আধুনিক ইসলামওয়ালারা কিন্তু এগুলি পছন্দ করে না। আধুনিক ইসলামগুলো এগুলি নিয়ে কিন্তু তারা মানে একটু টোল করে, টিটকারি করে। অথচ সাহাবাদের মধ্যে হালাত ছিল, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। দেখ ভাই আপনারা এই দেখেন, আধুনিক ইসলামের মধ্যে তো চলতে হবে, মধ্যে চলতে হবে, গ্রহণ করা যাবে না মধ্যে। চুপ করেন। আধুনিক ইসলামের অবস্থা খুবই খারাপ। বর্তমান জমানায় আধুনিক ইসলাম মানুষ গ্রহণ করতেছে, আর আধুনিক ইসলাম গ্রহণ করা মানে কিয়ামতের আলামত। আগেই বলছে একদিন সবই ধ্বংস হয়ে যাবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে,
নবী আলী, ভাই মাইক একটু কমায় দাও হালকা, এতটুকু তো বুঝতে হয় যে কোন কোন করে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, তিনি কবরের বয়ান করা শুরু করলেন। কিসের বয়ান ভাই?